আসসালামু আলাইকুম। ফ্রুটস অ্যান্ড প্ল্যান্টসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের বেশ কিছু রঙিন আম আমরা আজকে দেখাবো। আমাদের চারা গাছে যে আমগুলো এসেছে, এখন আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাইওয়ান রেড আম। আপনারা দেখেন এটা কিন্তু রং ধারণ করছে আস্তে আস্তে। হ্যাঁ, তো এটা কিন্তু যত বয়স হবে এটার রং আরও আস্তে আস্তে আসা শুরু করবে। তো এটা হচ্ছে তাইওয়ান রেড আম, অর্থাৎ দেখতেই পাচ্ছেন খুব চমৎকার একটা রং কিন্তু আস্তে আস্তে ধারণ করছে। তো এই গাছটি আপনাদের দেখাই। এই গাছে অনেক আম ছিল, ঝড়ে আমগুলো পড়ে গেছে। এই যে প্রত্যেকটি ডালেই কিন্তু আম ছিল, প্রত্যেকটি ডালে আম ছিল, আমগুলো কিন্তু ঝড়ে পড়ে গেছে। এই যে দেখেন, আমি একটু বড় করে দেখাই। এই যে প্রত্যেকটি ডালে কিন্তু আম ছিল এবং ছোট ছোট যা ছেলেমেয়েরা আমগুলো ছিঁড়ে ফেলেছে। এখন আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমেরিকান পালমার আম। এটা হচ্ছে আমেরিকান পালমার আম। এটা দেখেন, এটাও কিন্তু রং ধারণ করতেছে আস্তে আস্তে। হ্যাঁ, এটা কিন্তু আস্তে আস্তে রং ধারণ করতেছে। এই যে দেখেন, এখানে একটা আম ঝুলে আছে, এটাও কিন্তু রং আসতেছে। তো এগুলো হচ্ছে আমেরিকান পালমারের অনেক বড় গাছ, অনেক বড় চারা। এগুলোতে মানে আরও বেশি আম আসবে, কিন্তু এগুলো প্রত্যেকটি খুঁটি সহ মাটির নিচে পোতা আছে, যার কারণে আপনার আমগুলো অতটা ধরতে পারেনি। তারপরে অনেকগুলো আমি কিন্তু আছে, ঝড়ে কিছুটা আম পড়ে গেছে, প্রত্যেক ডালে ডালে আম ছিল। আর এই যে মাটির নিচে এগুলো টব সহ কিন্তু এই যে দেখেন, এই যে টবের এই যে চিহ্ন, এই যে আমরা এখান থেকে সেল করে দিয়েছি। এই যে প্রত্যেকটা গর্ত আছে, এই জিনিসটা এখন টবের মধ্যে আছে, টবের মধ্যে আছে, যার কারণে আপনার হচ্ছে গাছটা বৃদ্ধি পায়নি। এই যে আমরা লিখে রেখেছি পালমার, আমেরিকান পালমার। হ্যাঁ, তো গাছটা বৃদ্ধি পায়নি, যার কারণে আসলে আম খুব একটা ধরেনি। তারপরে অনেকগুলো আমই ছিল, আপনারা দেখতে পাচ্ছেন কয়েকটা আম এখন টিকে আছে। এই আমগুলো আছে। আর একটু আগে যেটা দেখালাম কিং অফ চাকাপাত আম, এই যে দেখেন কি সুন্দর কালার, কি সুন্দর কালার কিন্তু আসতেছে। হ্যাঁ, তো এই গাছগুলো কিন্তু আমাদের বড় মাতৃ গাছ, মাতৃ গাছ বলতে বড় চারা আর কি। অনেকগুলো আম ঝুলতেছে বিভিন্ন জায়গায়। তো আপনারা যারা চারা সংগ্রহ করতে চান, এই আমগুলোর আমাদের ছোট ছোট অসংখ্য চারা রয়েছে, আপনারা নিতে পারেন। এই যে এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডকমাই সাদা আম, সাদা আমের চারা, থাইল্যান্ডের ডকমাই সাদা আমের চারা আপনাদের আমি দেখাবো, আমও দেখাবো। তো এটা বড় গাছ, অনেক বড় ঝোপালো, অনেক বড় গাছ। এই গাছগুলো আমাদের কাছে আছে। এই যে মিডিয়াম সাইজের যে চারাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হলো মিডিয়াম সাইজের চারা। এখন ডকমাই সাদা নিয়ে আপনাদের কিছু কথা বলি। পরিপূর্ণ সাদা রং পেতে আপনাদের ফুড ব্র্যাগিং করতে হবে, অর্থাৎ চাইনিজ যে ফুড ব্র্যাগিং রয়েছে সেই ফুড ব্র্যাগিং কিন্তু আপনাদের করতে হবে, তাহলে আপনারা পরিপূর্ণ সাদা রংটি পাবেন। এই যে দেখেন, এটা একটি ডকমাই সাদা আম, অনেক সুন্দর কিন্তু ধরে আছে। তারপরে ওই যে ওই পাশেও দেখতে পাচ্ছেন একটা ধরে আছে, এগুলো হলো ডকমাই সাদা আম। এরা ছোটো ছোটো টবের মধ্যে গাছ, এই গাছগুলোতে আসছে আমগুলো আসছে। আমাদের আরও আম ধরেছিল সবগুলোই, এই যে দেখতে পাচ্ছেন। তো এই সাদা আমগুলো আছে, ডকমাই সাদা। প্রত্যেকটা এগুলো তো চারাতে আসলে অত বেশি আম তো ধরে না, একটা দুইটা আম এসেছিলো, আপনাদের সেগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি আর কি। তো আপনারা যারা আমাদের থেকে বিদেশি আমের চারা নিতে চান, আমাদের কাছে আলফ্রান্সো, আমেরিকান পালমার, কিং অফ চাকাপাত, কিউজাই, ডকমাই সাদা, ডকমাই হলুদ সহ বিদেশি 26 প্রজাতির আম রয়েছে। এখন আপনারা যে আম দেখতে পাচ্ছেন এটা একটা চারা গাছ। আমরা কেন চারা গাছ দেখাচ্ছি না, আমাদের চারা গাছটাই আমরা দেখাচ্ছি যে ছোট গাছে আম কিন্তু আসে। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ব্যানানা ম্যাঙ্গো আম। দেখেন এই আমের কিন্তু চেহারাটাই কিন্তু কলার মতো, যার কারণেই হয়তো এই আমের নামকরণ হয়েছে ব্যানানা আম। বাংলাদেশের আবহাওয়ায় সবচেয়ে ভালো হয় যে আমগুলো, তার মধ্যে কিন্তু ব্যানানা আম অন্যতম। তো আপনারা আমাদের থেকে ব্যানানা আমের চারা নিতে পারেন। অসংখ্য ছোট বড় অসংখ্য সাইজের চারা আমাদের কাছে রয়েছে। যারা বাণিজ্যিকভাবে বাগান করতে চান তারাও যোগাযোগ করতে পারেন। কলার মতো সুন্দর সাইজের ব্যানানা আমের চারা। এখন আপনারা যে আমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বাড়ি 4 আম। এটা ছোট্ট চারাতে টপ সহ মাটির নিচে আছে, এই জন্য বেশি বৃদ্ধি পায়নি। বাড়ি 4 আম অনেকগুলো ধরেছে এবং দেখেন ঝড়ে কিন্তু আমগুলোর অবস্থা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন শিল পড়ার কারণে প্রত্যেকটা গাছে, আমের গাছে সমস্যা হয়ে গেছে। তো এগুলো হচ্ছে বাড়ি 4 আম, আমের চারা আর কি। আম আপনাদের দেখাচ্ছি। এই যে দেখেন, এটা আমটা বড় হয়েছে কিছুটা, তো খুব সুন্দর সাইজ হয়। আপনারা এগুলো কিন্তু হাইব্রিড জাত, আপনারা কিন্তু বাগান করার জন্য বাড়ি 4 রোপণ করতে পারেন।
আমাদের কাছে দেশি বিদেশি 26 প্রজাতির মানে শুধুমাত্র বিদেশি 26 প্রজাতির রয়েছে, এছাড়া দেশি সব আমি আমাদের কাছে রয়েছে। দর্শক, এখন আপনারা যে আমটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তাইওয়ান গ্রিন আমের চারা। এই যে দেখেন, খুবই সুন্দর, এটা কালারও হয় খুব সুন্দর, সবুজ এবং অনেক বড় হয়। তাইওয়ান গ্রিন অনেক বড় হবে, এই আমটা অনেক বড় হবে, প্রায় 1.5 কেজি ওজনের আম হয় এই তাইওয়ান গ্রিন। তো এই আমাদের চারা গাছ, এগুলো মাতৃ গাছ আমরা দেখাবো। তাইওয়ান গ্রিন আম দেখেন অনেক বড় সুন্দর ধরে আছে। তো এই গাছগুলো আপনারা চাইলে আমাদের থেকে কালেক্ট করতে পারেন, তাইওয়ান গ্রিনের আমের চারা। অনেক বড় বড় গাছ, অনেক বড় বড় চারা আমাদের কাছে আছে, আপনারা চাইলেই এই চারাগুলো আপনাদের রোপণ করতে পারেন। সবগুলো বিদেশি আম। এই যে দেখেন, এই যে কত সুন্দর থোকা থোকা আম ধরে আছে। অনেক 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 সুন্দর। এটা হলো কিউজাই, এটা কিউজাই আম, এটা দেখতে পাচ্ছেন কিউজাই। প্রত্যেকটি গাছে কিন্তু অসংখ্য আম ধরে আছে। আপনারা চাইলে কিউজাই আমের চারাগুলো আমাদের থেকে নিতে পারেন। ধন্যবাদ।